1938 সালে 30 জানুয়ারি দিল্লির বিড়লা ভবনের প্রাঙ্গণে দাঁড়িয়ে আছে ইতিহাসের এক করুণ মুহূর্ত। পৃথিবী তখনও জানে না, মাত্র কিছু সেকেন্ডের মধ্যেই নীরব হয়ে যাবে মানবতার সবচেয়ে শক্তিশালী কণ্ঠ, মহাত্মা মোহনদাস করমচাঁদ গান্ধী। আজ আমরা ফিরে তাকাবো সেই দিনটির দিকে, যেদিন অন্ধকার গ্রাস করে নিল আলোর এক মহিরুহকে। ভারত স্বাধীন হয়েছে, দেশ জুড়ে দাঙ্গা, বিভাজন, রাজনৈতিক মতবিরোধ। গান্ধীজি চেষ্টা করছেন শান্তি ফিরিয়ে আনতে, হিন্দু মুসলমানকে কাছাকাছি আনতে, কিন্তু সবার মনেই তার পথ গ্রহণযোগ্য ছিল না। রাজনৈতিক উত্তেজনা, ধর্মীয় বিভাজন, গান্ধীর উপবাস আন্দোলন, হত্যা পরিকল্পনার আঁচ। কিছু উগ্রবাদী গোষ্ঠীর চোখে গান্ধী ছিলেন অতিরিক্ত সহনশীল, বিশেষ করে নাথুরাম গডসে, একজন জাতীয়তাবাদী কর্মী, যিনি মনে করতেন গান্ধী দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করছেন। গডসে ঠিক করেছিল গান্ধীর তপস্যা শেষ করার সময় এসেছে। এর আগেও একবার হামলার চেষ্টা হয়েছিল, কিন্তু ব্যর্থ। কিন্তু 30 জানুয়ারি পরিকল্পনা ছিল নিখুঁত। শেষ দিনের সকাল। সেদিন সকালে গান্ধীজি জানতেন না এ হবে তার জীবনের শেষ দিন। তিনি ছিলেন দুর্বল, উপবাসে ক্ষীণ শরীর, তবু বিকেল 5টায় নিয়মিত প্রার্থনা সবাই যাবেন বলে প্রস্তুতি নিচ্ছিলেন। গান্ধীজি মৃদু হাসি, আমায় দেরি করিও না, প্রার্থনায় পৌঁছতে হবে। হত্যাকাণ্ড। বিকেল 5:17 গান্ধীজি প্রার্থনা মণ্ডপের দিকে হাঁটছেন, হাতে লাঠি, দুপাশে সহচরীরা। ঠিক তখনই জনতার মধ্য থেকে এগিয়ে এলেন নাথুরাম গডসে। গডসে হাত জোর করে সামনে দাঁড়ালো, যেন আশীর্বাদ চাইছে। গান্ধীজি থামলেন, আর ঠিক সেই মুহূর্তেই টানা 3টি গুলি। গান্ধীজি, হে রাম! মহাত্মা মাটিতে লুটিয়ে পড়লেন। নিস্তব্ধ হয়ে গেলে সভা, স্তব্ধ হয়ে গেলে ভারত। তৎক্ষণাৎ প্রতিক্রিয়া, দেশ জুড়ে শোকের ঢেউ। ভারতের প্রতিটি ঘরে কাঁদছিলে মানুষ। পণ্ডিত নেহরু জাতির উদ্দেশ্যে বললেন, নেহরু স্পিচ, আজ আমরা সূর্যকে হারালাম, আমাদের জীবনের আলোর উৎস নিভে গেলে। গডসেকে ঘটনাস্থলেই গ্রেপ্তার করা হয় এবং পরবর্তী সময় বিচার অনুষ্ঠিত হয়। গান্ধী হত্যায় একটি মানুষ নয়, হত্যা করা হয়েছিল একটি দর্শনকে। ভালোবাসা, অহিংসা, সহনশীলতা, এই 3 স্তম্ভেই দাঁড়িয়েছিল তার জীবন। তিনি চলে গেলেও রেখে গেলেন এমন এক বার্তা, যা আজও পৃথিবীকে পথ দেখায়। অহিংসায় সর্বোচ্চ শক্তি, মহাত্মা গান্ধী। এ ছিল ইতিহাসের অন্যতম কালো দিন, কিন্তু ইতিহাস থেকে শিক্ষা নিলেই আমরা ভবিষ্যৎকে সঠিক পথে এগিয়ে নিতে পারি।